এই শয়তানের বাচ্চা শয়তান। তুই কত বড় চিটার, তুই আমার সাথে মিথ্যা অভিনয় করছো। আমি ওদের সবাইকে ঠকাইছি, শুধু তোরে ভালোবাসছি আমি। তুই তোর সাথে আমি বিয়ে করবো, তোকে আমি বিয়ে করবো। আর ওরা অনেক ভালো ছিল, তোর থেকে 1000 গুণে ভালো ছিল। বাটপার জানি কোথাকার। এই তোর যে বউ আছে, বাচ্চা আছে, আমাকে একবারও বলছিস? তুই তো টাকার জন্য সবকিছুই করিস, টাকার জন্য আমার বন্ধুদের সাথে প্রেমের অভিনয় করছিস। আর আমি তো তোর টোপ দিছি রে, আমি তো তোর টোপ দিছি শুধুমাত্র। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আমাদের রিলেশনের তো অনেকদিন পার হয়ে গেল, চলো না বিয়ে করে ফেলি। আরে মাত্র তো কয়েকদিন হলো, আর কিছুদিন যাক, তারপরে বিয়ে করি। এখনই বিয়ের জন্য এত পাগল হয়ে গেছে কেন? কয়েকদিন করতে করতে তো বছর 2টা পার হয়ে গেল, বলো আর কতদিন ওয়েট করব? আরে যাক না, আর কিছুদিন, 2 বছর হয়েছে তো কি হয়েছে? আর তাছাড়া আমি না বাড়িতে কিছু বলি নাই। বাড়িতে আব্বু আম্মু একটু ঝামেলায় আছে তো, এজন্য বলতেও পারতেছি না। তুমি কি বোঝো আমি তোমাকে কতটা ভালোবাসি? তুমি যদি আমার জীবন থেকে চলে যাও তাহলে আমার কি হবে একবার ভেবে দেখেছো? আরে বাবা, আমি কি বলছি ছেড়ে যাব? বললাম যে আর কিছুদিন ওয়েট করো। বাড়িতে একটু ঝামেলা চলতেছে, ঝামেলাটা শেষ হোক না, তারপরে না হয় বিয়ে করব। আর তুমি এত বিয়ে বিয়ে করতেছো কেন বলো তো? আচ্ছা ঠিক আছে, আজকের পর থেকে আমি আর তোমাকে বিয়ের কথা বলবো না, কোনো রকম কোনো চাপও দিব না। তুমি যেটা বলবা সেটাই হবে। এই তো গুড বাই। আচ্ছা, তোমাকে যে আমি 10,000 টাকার কথা বলছিলাম, এটা কি রেডি হয়েছে? হ্যাঁ রেডি হয়েছে, আমি তোমাকে অনলাইন করে টাকা পাঠিয়ে দেবো, কোনো সমস্যা নেই। মনে থাকে জানো? খুশি তো তুমি? যে তাপমাত্রা, এখানে কি দাঁড়িয়ে থাকা যায়? ওই মেয়েটা রেগুলারই এরকম করতেছে না, আজকে কিছু বলতেই হবে। বাবু আমি চলে আসছি। চলে আসো তো বুঝলাম, আর তুমি কি করো আমি বুঝি না। 45 মিনিট দাঁড়ায় আছি তোমার জন্য। আহা রাগ করে না, আসলে আব্বু আম্মু বাসায় থাকলে আমি তো বের হইতে পারি না, বুঝো না কেন তুমি? তোমার না বলছি তোমার ওই বাসায় থাকতে হবে না, তুমি আমার বাসায় চলে আসো। হ্যাঁ যাবো তো, কিন্তু তোমাকে যে আমি বলছিলাম আমার 20,000 টাকা লাগবে, তোমার মনে আছে? আরে বাবা, টাকা কি আমার কাছে কিছু? তুমি চাইছো আর আমি দিব না? কি যে বলো তুমি। তুমি এই যে কার্ডটা নাও, তোমার যা লাগে তুমি উঠাই নিবা, ঠিক আছে? আমাকে বারে বারে টাকার কথা বলবা না। কার্ড? হ্যাঁ। সত্যি কার্ড আমি রাখবো? তোমার যত খরচ করতে মন চায় খরচ করো। উনি আমার সোনা বাবুটা কত ভালোবাসে। দেখে আসো। আরে বন্ধু সাব্বির, তুই দেখি ঘুমিয়ে গেছিস একবার গোফের তা দিয়ে। আরে কি যে বলিস বন্ধু, কি অবস্থা, কেমন আছিস? এই তো ভালো। তো বন্ধু এটা কে? আরে বন্ধু, আমি পরিচয় করে না দিলে তো তুই চিনবি না। অবশ্যই পরিচয় করাই দে। আর এটা তোর হবু ভাবি, ও আচ্ছা, শীঘ্রই আমরা বিবাহ করব। তাই নাকি? হ্যাঁ। গোফের তা দিয়ে। আর এটা আমার বেস্ট ফ্রেন্ড আকাশ নাম। হ্যালো। গোফে তা দিয়ে। ওকে ব্রো, তাহলে থাকো। হ্যাঁ যাই। বন্ধু তুই তো অনেকদিন বাদে লন্ডন থেকে আসলি, তো আমাদের বাসায় কিন্তু ঘুরতে যাবি, ঠিক আছে? আমার আম্মু তোকে দেখতে চেয়েছে। ওকে ওকে, তাহলে আমরা বিদায় নিই। হ্যাঁ ওকে ব্রো, তাহলে থাকো। জায়গা তাহলে আমরা বিদায় নিই। তাহলে ভাবি। আচ্ছা, তোমার এই বন্ধু কি লন্ডন থাকতো? আরে হ্যাঁ, ওর বাবার তো বিজনেস আছে লন্ডন। আচ্ছা শুনো না বাবু, আজকে তুমি বাসায় যাও, আমার না শরীরটা ভালো লাগতেছে না। মাত্রই আসলা, চলে যাবা? হ্যাঁ প্লিজ, কালকে দেখো। আচ্ছা ঠিক আছে, যাতে শুনে যাও। তোর আমি কতবার বললাম কিছু টাকা পয়সা নিয়ে একটা ব্যবসা বাণিজ্য কর, নিজেকে প্রতিষ্ঠিত কর। তুই কি করতেছিস বেটা? এটা কোনো কথা হলো? তুই মাঠের মধ্যে এসে গরু খেয়ার ঠিক করতেছিস। আর বন্ধু বান্ধব হিসেবে তো একটা লজ্জা লাগে, তাই না? বন্ধু দেখ, ব্যবসা করলে তো করাই যায়,
ঠিক আছে, তুই বলছিস, আমারও তো ইচ্ছা করে যে বড় একটা বিজনেস করি, কিন্তু বর্তমানে বিজনেস করতে গেলে তো অনেক রিস্ক, টাকা পয়সারও একটা ব্যাপার স্যাপার আছে। আমি হলো ধর যে ছোটোখাটো একটা চাকরি করি, আর নিজের ক্ষেত খামার আছে, কোনো রকমে কাটে কেটে সংসারটা চলে যায়। ঠিক আছে, তুই বন্ধু হিসেবে বলছিস, আমি এতে অনেক খুশি হয়েছি যে আমার বন্ধু বলছে যে তুই আমার টাকা নিয়ে বিজনেস কর। শোন বন্ধু, রিস্ক না নিলে কখনোই বড় হওয়া যায় না। যত ধনী দেখতেছিস না, সবাই কোথাও না কোথাও রিস্ক নিয়েছে। আর তোর আমার টাকা নিয়ে ভাবতে হবে না। কালকে ঠিক 10টার সময় সোনালী ব্যাংকের সামনে থাকবি, ব্যাংক থেকে কিছু টাকা উঠায় তোর দিব, তুই ওটা দিয়ে ব্যবসা করিস। বন্ধু তুই যেহেতু বললি, তারপরে আমি বাসায় আব্বু আম্মুর সাথে একটু কথা বলি। তোরা তো মেলা ব্যবসা করলি, এবার আমি একটু ব্যবসা শিখাই। এই বিজন, তোর গার্লফ্রেন্ডের নাম নুপুর না? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ডের নাম নুপুর, এটা তো সবাই জানে। নূপুর? কোন নূপুর? ওই যে সিরাজের মেয়ে নুপুর আমার গার্লফ্রেন্ড, এটা তুই জানিস না? সিরাজের মেয়ে নূপুর? এই, ও তো আমার গার্লফ্রেন্ড। কি তোর গার্লফ্রেন্ড হতে যাবে কেন? ও তো আমার গার্লফ্রেন্ড, আমি কয়দিন পরে ওর বিয়ে করবো। কোথাও কি তোর ভুল হচ্ছে? না না, আমার কোনো ভুল হচ্ছে না। ও তো নিজেই বললো যে সিরাজের মেয়ে নুপুর আমার গার্লফ্রেন্ড, তো ওর কথা বিশ্বাস করিস না? মানে আমার কি বিস্তারিত বলতো, মান কি হয়েছে? সিরাজের মেয়ে নুপুর তোরও গার্লফ্রেন্ড, ওরও গার্লফ্রেন্ড। এখনো তো আসল খেলা বাকি, চল তোরে। আজকে না তোমাকে অনেক হট লাগতেছে। আচ্ছা শোনো না, আমাকে তুমি লন্ডন নিয়ে যাবে? অবশ্যই, কেন নয়। আমার না ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমি লন্ডন যাবো। আমি যখন নেক্সট টাইমে যাই, আমি তোমাকে নিয়ে যাবো গোফেত্তা দিয়ে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার একটা কথা, আমরা যে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেছি, সাব্বিরের কি হবে? আরে সাব্বির আর কি, এগুলো হচ্ছে গ্রামের ক্ষেত ছেলেপেলে, অশিক্ষিত ছেলেপেলে, এরকম কতগুলো আছে। তাই নাকি? আরে ওদের বাবার টাকা ছিল, এই জন্য হচ্ছে ওদেরকে টাইম দিছি। ওদের কথা বাদ দাও তো, আমি তো তোমার সাথে লন্ডন চলে যেতে চাই। তাই নাকি? আচ্ছা বলো তো, এটা আমাকে কেমন লাগছে? সেই হট লাগতেছে, এক কথাই বলে জোস। আসলে তোমার পছন্দ আছে। এটা আমার হবু বউয়ের জন্যই আনা হয়েছিল, কিন্তু সেটা তোমার জন্য হয়ে গেল। আমি কি তোমার হবু বউ না? এক্স্যাক্টলি, কেন নয়। আচ্ছা তোমাকে একটা কথা বলি, টাকার জন্য যে ওদের সাথে তুমি টাইম পাস করছো, এটা কি তুমি আমার সাথেও করবা? আরে কি বলো তুমি এসব? ওদের সাথে আমি টাইম পাস করছি টাকার জন্য, এটা ঠিক, কিন্তু ওদেরকে তো আমি বিয়ে করব না। আমি তো শুধু তোমাকেই বিয়ে করব, আর তুমি যদি চাও তুমি এখনই আমাকে বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। ওকে, কোনো সমস্যা নেই। মাম্মি ড্যাডি লন্ডন থেকে আসুক, আমরা তাদের সাথে কথা বলে কাজী অফিসে গিয়ে বিয়ে করে নেব। গোফেত্তা। সমস্যা কি সেটা বল। আকাশ, বল বল। বন্ধু তুই এটা আমার সাথে করতে পারলি? বন্ধু হয়ে বন্ধুর সাথে বেইমানি করলি না? আমি তোর থেকে এটা আশা করেছিলাম না। তুই জানতেও যে ও আমার গার্লফ্রেন্ড, আমি ওকে কতটা ভালোবাসি, আমি তোকে পরিচয় করাই দিলাম, আমি খুব শীঘ্রই ওকে বিয়ে করব, আর তুই এটা করলি আমার সাথে। সাব্বির, তুই কার কাছে কি করছিস? ও আমার সাথে প্রেম করছে, 2 বছর ধরে বিয়ের প্রলোভন দেখাইছে, আবার তোর সাথেও প্রেম করছে, তোর বন্ধুর সাথেও প্রেম করছে। এই সারি, তুই কি কাল লাগেনি নাকি রে? তোর আমি এত ভালোবাসলাম, আর তুই আমার সাথে এরকম অভিনয় করতে পারলি? আমার কি দোষ ছিল বলতো? 2টা বছর ধরে তোরে আমি ভালোবাসছি, যখন যা চাইছিস আমার কষ্ট হলো আমি তাই তোরে দিছি, আর তুই আমার সাথে এরকমটা করতে পারলি? আরে তোর সাথে আমি কি কথা বলবো? তোর সাথে কথা বলতে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আমি কারে এতদিন ভালোবাসছি, কারে আমি এত কিছু দিছি? আমার বেস্ট ফ্রেন্ডের সাথে রিলেশন করেছিস, এটা নিয়ে আমি নিয়ে নিলাম।
কিন্তু আমার আরেক বন্ধুর সাথে কিভাবে রিলেশন গেলি, আমি এটা তো আমার মাথায় আসতেছে না। আমি কিসে কমতি রাখছিলাম? আমার হাজার হাজার টাকা তুই নিয়ে গেছিস, আমি কোনো কথা বলি না। আরে ভালোবাসার মানুষই তো নেছে। তুই আমার কাছে চাইতি, আমার কলেজে আমি সিটে বের করে দিতাম, ওটা নিয়ে তুই সুখী থাকতি। তারপরেও তুই আমার ফ্রেন্ডের সাথে রিলেশনে গেলি, এটা আমি কিভাবে মেনে নেবো? এটা আমার এর চাইতে দুঃখের কি আছে? আমি কার কাছে এই ব্যথাগুলো বলবো বল? তুই কিসের অভাব ছিল আমার মধ্যে? সাব্বির, চুপ! বন্ধু তুই আমাকে ভুল বুঝতেছিস। গোপে তা দি রাখ তোর গোপের তাওয়া দিয়ে। তুই কি ভুলে যাচ্ছিস তুই একটা বিবাহিত ছেলে, তোর লন্ডনে বউ বাচ্চা আছে, তারপরেও তুই একটা মেয়ের জীবন নষ্ট করছিস? আর আমাদের দুজনে তো আছে। তোর কি মনুষ্যত্ববোধ কিচ্ছু নেই? তুই যদি আমার বন্ধু না হতি, আমি যে কি করতে পারি তুই এটা ভালো মতনই জানিস। তো বেশি কথা বলিস না, এমনি মন মেজাজ খারাপ আছে, চুপচাপ থাক। এই শয়তানের বাচ্চা শয়তান, তুই কত বড় চিটার, তুই আমার সাথে মিথ্যা অভিনয় করছো। আমি ওদের সবাইকে ঠকাইছি, শুধু তোরে ভালোবাসছি আমি। তুই তোর সাথে আমি বিয়ে করবো, তোকে আমি বিয়ে করবো। আর ওরা ওরা অনেক ভালো ছিল, তোর থেকে হাজার গুণে ভালো ছিল। বাটপার জানি কোথাকার। এই তোর যে বউ আছে, বাচ্চা আছে, আমাকে একবারও বলছিস? তোমরা প্লিজ আমার মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। আমার না বিদেশ যাওয়ার লোভ ছিল অনেক, এই জন্য আমি এই শয়তানের বাচ্চারে ভালোবাসছি। আরে চুপ! রাখ তোর কথা। আমি বদমাইশ, আমি চিটার। আর তুই কি? তুই কোন আসমান থেকে নামছিস? তুই কি পড়ি? হ্যাঁ, তুই তো টাকার জন্য সবকিছুই করিস। টাকার জন্য আমার বন্ধুদের সাথে প্রেমের অভিনয় করছিস। আর আমি তো তোর টোপ দিছি রে, আমি তো তোর টোপ দিছি শুধুমাত্র। তোর সাথে কি আমি রিলেশনে ছিলাম? কখনো না। আর আমি কি জানিস? আমি লন্ডন ফেরত আকাশ, গোফের তা দিয়ে। তোরা তো তিনটাই এই গ্রামের ক্ষেত্রে। আর একটা কথা শোন, আমি তোদের মতো বলদ না, গোফের তা দিয়ে। এই চুপ থাক, তোর সাথে ঠিকই হয়েছে। আর বিজন বাদ দে, আমরা বোকা আছি, বোকাই থাকি। আর নাই কিছু টাকা পড়াইছে, যাক এসব মেয়ে নিয়ে গেছে, যাক সমস্যা নাই। কিন্তু আল্লাহ আমাদেরকে নিজে হাতে ধরে বাঁচাইছে। আর এইসব ছলনাময়ী মেয়েদের এরকম জিনিসই পাওয়া প্রাপ্য। থাক ওর মতো, আমরা চলে